এটা ছিল সবচেয়ে বেশি ঠান্ডা শীতকাল। এই ঠান্ডার জন্য বহু জীবজন্তু মারাও গেছে। সজারুগুলো এই পরিস্থিতি বুঝতে পেরে ঠিক করল যে তারা একটা দলে একসাথে থাকবে উষ্ণ থাকার জন্য। এইভাবে নিজেরা নিজেদেরকে ঢেকে রেখেছিল এবং নিজেদেরকে রক্ষা করছিল, তবে একজনের কাটা পাশের সহচরকে ব্যথা দিচ্ছিল। কিছু সময় পরে এই সজারুগুলো একে অপরের থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল এবং এরা মারা যেতে শুরু করল, একা এবং ঠান্ডায়। তাই তাদের একটা জিনিস নির্বাচন করতে হলো, হয় অন্য সহচরের কাটা শিকার করা অথবা এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া। বুদ্ধিমানের মতো এরা একসাথে থাকার সিদ্ধান্ত নিল। এদের সাথীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য যে সামান্য ক্ষতগুলো হচ্ছিল সেগুলোর সাথে বাঁচতে এরা শিখে গেল, কারণ তার বিনিময়ে এই সজারুগুলো একে অপরের থেকে উষ্ণতা ফিরে পেল। এইভাবে এদের বেঁচে থাকা সম্ভব হল। গল্পটির উপদেশ হল, শ্রেষ্ঠ সম্পর্ক সেগুলো নয় যেখানে নিখুঁত মানুষগুলো একসাথে থাকতে সক্ষম হয়, বরং সেগুলো যেখানে প্রতিটা ব্যক্তি অন্যের খুঁতগুলো নিয়ে বাঁচতে শেখে এবং অন্যের ভালো গুণগুলো প্রশংসা করতে পারে। সহনশীলতা এবং যে যেরকম সেইভাবে একে অপরকে গ্রহণ করতে পারলে যে কোনো সম্পর্কে সামঞ্জস্য বজায় থাকবে।